অবশেষে পরিবারের দাবি মেনে সিঙ্গুরের নার্সের দেহ কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সকাল 10টা থেকে শুরু হয়েছে ময়না তদন্ত প্রক্রিয়া। শনিবার ভোর 7টা 20 মিনিটে মেডিকেল কলেজের মর্গ থেকে গ্রিন করিডোর করে নার্সের দেহ এইমসে পৌঁছানো হয়। শুক্রবার সিঙ্গুরের একটি নার্সিং হোমে এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে পুলিশের দেহটি ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল তাদের অনুমতি ছাড়াই। পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মৃত নার্সের বাবা সুকুমার জানান, তিনি চান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত হোক, কেন্দ্রীয় হাসপাতালে দেহটি পরীক্ষা হোক, কিন্তু পুলিশ তাদের জানিয়ে না জোর করে দেহ নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন মৃত নার্সের বাবা। সূত্রে খবর, আদালতের প্রয়োজনীয় অনুমতির পর এদিন দেহ মেডিকেল থেকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়। আমার নিজের নাতনিকে নিয়ে এসেছি, এইমসে পোস্টমর্টম করবো বলে নিয়ে এসেছি। শ্রীরামপুরে করাবো বলছিলাম, এখানেও দেখলাম তাই রাজনীতির এদের চাপে আমাদের পড়ে বাধ্য আমাদের এখানে নিয়ে আসতে হয়েছে।